আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। তো আমি কিন্তু আজকে চলে যাচ্ছি, আমার কোনো নাই, নিয়ত নাই যে মানে কি কোনো চ্যালেঞ্জ বা কিছু। আমি চলে যাচ্ছি আমার স্কোর নিয়ে খেলতে। তো আমি কিন্তু বড় বড় মতো ল্যান্ডিং করে ফেলতেছি হচ্ছে হাই স্কুলে। মানে আজকে আমার কোনো মিশন নাই যে এই গানটা নিয়ে বা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে পুরোপুরি। তোমার মনে চাচ্ছে স্কোর নিয়ে যায় দেখি কে কত বেশি কিল করতে পারে, এই নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। তো আমার সঙ্গে কিন্তু নিয়ে যাচ্ছে আমার টিমমেট গুলাও, বাট ম্যান একটাও এখনো নামে নাই। এটা কোনো কথা রে ভাই? ম্যাচের ভিতর যদি ম্যান না আসে, এসে হাই স্কুলে যদি ম্যান না নামে, তাহলে ম্যান গুলা যাবেটা কই? তো আমার কিন্তু এখন মোটামুটি একটু টুকটাক লুটের দরকার। তো আমি কিন্তু টুকটাক লুট নিয়ে চলে আসি হচ্ছে কিসে, হচ্ছে এসে কাটালুস্টে চলে আসি। যাই হোক, নামটা ভুলে যাই। কাটালুস্টে চলে আসি, আর এখানে কিন্তু ভরপুর ফাইট হচ্ছে অলরেডি। আমার এইখানে পাশে একটা ম্যান ছিল ভাই। ওকে ওকে, ড্যামেজ ড্যামেজ, ফুল ড্যামেজ। ও নক নক ভাই, মেরে দিছি রে ভাই। একটা তিন চারটার মাঝখান দিয়ে মারা দিচ্ছে, একটা আরেকটা চলে আসছে অলরেডি। ওরে দুইটা চলে আসছে রে ভাই, ওয়াল পড়ে না কেন? হয় রে ভাই, ওয়াল পড়তেছিল না ভাই। আচ্ছা আমি একটু সরে যাই। ওরে ভাই আচ্ছা দাঁড়া, ম্যানগুলো কই, দাঁড়া তোদেরকে মারতে হবে রে ভাই। দুটো দুই স্কোয়াডে ছিল নাকি, না আলাদা আলাদা, না একসাথে ভাই? ম্যানটা গেল কই? কেমন যেন এখানে দেখলাম না। সেখানে কি লুট? M10 পেয়ে গেছি। ও ভেরি গুড, ভেরি নাইস। তো ম্যানটা গেল কই? ওই আমার এই দিক দিয়ে দুইটা আবার শেষ রে ভাই। আচ্ছা এখানের ম্যানটা কই গেল ভাই? পিছনে মৌমাছি গেছে। আচ্ছা আমি এখানে একটু এই পাশে একটু দাঁড়াই, দাঁড়ার পর দেখি যে ওরা আসে কি না। না এখন ওদেরকে আমার মারতে হবে, কিন্তু ওরা কি বেরোবে? মেন কথা ওইটা না, টিমমেট গুলো নামে গেছে। আমার এখন আর চিন্তা নাই আমার, যে এখন কি হবে না হবে। মৌমাছি মারিয়ে দিচ্ছে, আর ম্যান কিন্তু এখানে অলরেডি নামতেছে, একটা নামা গেছেও। ওকে, ম্যান নামায় দিচ্ছে। আমার হচ্ছে যে মেইনলি কথা হইতেছে আর দুই তিনটা কিল বেরোতে হবে। তো ওই যে ম্যান কিন্তু একটা সামনেতে দৌড়ায় যায়, কোন দিকে যায় ওটা? এটারে দেখিনি যে কোন দিকে যায় বা না যায়, কি করতেছেটা কি এরা। এই স্কোয়াডের ভিতর তো আমি ঢুকতে চাচ্ছিলাম না ভাই, ঢুকলে এমনি মার খেয়ে যাবো আমি। আর ওই যে সামনে কিন্তু ম্যান, ওই যেটা কি করে, লুট করতেছে নাকি? হ্যাঁ লুট করতেছে। এই দাঁড়া, নক গোড। ওকে ক্লিয়ার ভাই, আমি তো ভালো প্লেয়ার। ওয়াও নাইস নাইস, সো নাইস। আর সামনে কিন্তু অলরেডি ফাইট হচ্ছে। আচ্ছা এখানে কার কি, কার ক্লিয়ার দেয়, কিল নিয়ে নিয়েছি রে ভাই। ও হো ভাই, ফ্রি কিল, কিল চুরি, যেটাই বল না কেন ভাই, আমি করে ফেলেছি। আর ওইখানে আরেকটা নক রে ভাই। ও ভাই দাঁড়া, কি হইলো? এমন তেমনি ক্যারেক্টার মারা দিছে, ওটা নক হলো কেমনে? ওরে ভাই, ওরে খেলা রে ভাই। আমি বুঝতে পারিনি যে ওই কিলটা আমি পেয়ে যাবো রে ভাই। আচ্ছা মহসি কই চলে গেল? ওকে ঘরে ভিতর চান্দু, আমি আসতেছি, চিন্তা করো না চান্দু। এই যে M10 নিয়ে দেখো, এই যে দেখবা। কই গেল তুমি? ওকে আমি আগে টিমমেটটা নামাই দিয়ে নি। ওকে আমি এখানে একটু কিছুক্ষণ বসি, বুঝলে? তোমরা যতক্ষণ না ওয়াল ফাটাচ্ছ বা কিছু করতেছো, ততক্ষণ আমি এখানে বসে থাকি। তোমরা যতক্ষণ না ওয়াল ফাটবে, আমি এখান থেকে উঠবো না। এটা আমার নিয়ত এখনকার। তো ওয়াল ফাটাও একটু তোমরা, আমি একটু ফ্রেশ বের হইতে চাই। আর আমার পাশে কিন্তু ওটা লাফালাফি করতেছে, আমি বুঝতেছি স্পষ্ট। ইও মারছে, মৌমাছিও মারছে। ওকে আমি স্পষ্ট বুঝতেছি রে ভাই, ওটা আমার পাশেই রয়েছে। তো বড় কথা ওঠে না, বড় কথা হচ্ছে যে আমার ম্যাচটায় এখন আমার কোনো টিমমেট কিল পায় নাই বা। আচ্ছা ক্লিয়ারও। ওকে আবার ওকেও নামাই দিলাম। তো দুইটা রে ভাই ম্যান। কি রে, একটা নক, নক হয় না? হয়েছে ভাই, দাঁড়া রে ভাই, আমি একটু যাইতে দে। আমার কিলটা ক্লিয়ার হইতে দে রে ভাই। ভাই আমার একটু যাইতে দে তো রে ভাই। ও আবার নক হয়েছিল ওইটা ভাই, এটা কোনো কথা রে ভাই? আচ্ছা এর তা আমি আবার স্টের ভিতর নামতেছে কি জন্য ফাইটের? ভাই মোড়া গেলে তোরে আর নামাবো না, আমি শুধু দুই স্কোরের মাঝখানে নামতেছে শালায় ফাঁকা জায়গায় ইম্যাক্টেন নিয়ে। এদেরকে আরেকটা কই, ও ভাই নামাই দাও প্লিজ ভাই। ও ওরে হালায় অনবিয়নে নিয়ে গেছে এটা রে। অনবিয়নে কি তুমি পারবে ভাই? ও ভাই গুড গুড, আরেকটা দাও আরেকটা দাও, সুন্দর। পারলা না তুমি, যাই হোক এটা তোমার ব্যর্থতা, তুমি পারো না অনবিয়নে। তো আমার টিমমেট আমাকে নামাই দিচ্ছে, কিটা উলুল নামেছে, যাক ভালো কাজ করছে। তো আমার এখান থেকে হচ্ছে ড্রপে যে দেখতে হবে যে কি গান আছে, এই গানটা দিয়ে আমি ভাবতেছি পুরো ম্যাচটাই খেলবো। যদি M249 বা এই জাতীয় কিছু পেয়ে যায়, গ্রোজা, গ্রোজা পাইলো ওই তো। আচ্ছা লোকেশন কোনটা ওইটা? ও ডাবল M পেয়ে গেছে ভাই, মাই ফেভারিট। ফেভারিট মানে চালাই যেতে পারি না। আচ্ছা এটা ম্যান কই? ম্যান ঘরের ভিতর থেকে একটু আগে ই করছে না, ফাইট করছে না?
যাই হোক, যদি আসে তা পাইলাম, না পাইলে না পাইলাম। সামনেই ম্যান, ওলো সামনে ম্যান। ও গড ভাই, টিমমেট গুলা তো আমার থেকেও পুরো আগুন। মানে এরা এত ভালো খেলে কেমনে? তো ওলো কিন্তু 1 কিল অলরেডি হয়ে গেছে, ক্লিয়ারও দিয়ে দিছে। ওকে, তো আমার এখন হচ্ছে একটু লুটে দরকার। আর এই 2টা আবার শেষ, আর এর ভিতর দিয়ে ম্যানও চলে আসে আমার সামনে। আচ্ছা ম্যান আগে নামাই দিয়ে নে তোকে একটুরে। আচ্ছা এই যে দাঁড়াও, এই যে দেখো চান্দু ড্যামেজ, ও ক্যারেক্টার মারিছি, তুমি এদিকে আসো, একটু সরে আসো। এই যে ড্যামেজ, ও ভাই কিল পেয়ে গেছি, হেডশট। ও গড, সাবজেক্ট গড। তো 2 পাশে আবার ম্যান এমপি40। ও আর পিছনে ম্যান আবার। আচ্ছা পিছনে, সামনে সামনে 2টার, এই পিছনটা আসলে আগে এও ড্যামেজ খায় না কেন? আচ্ছা এ ড্যামেজ খেয়েছে ভাই, ডাবল দিয়ে মারতেছে পিছন দিয়ে। আমার মায়েরা আসে কোন দিক দিয়ে রে ভাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু আগে মারিস না আমারে, হোল্ড কর কিছুক্ষণ, আমি আগে ইটা করে নি। দাঁড়া, আমি ঘোরাফুরা লাইভটা ফুল করে নি। কই গেল? ও মায়েরা দিছে রে ভাই, আবার ড্যামেজ দিয়েছিলাম ওরে। গুড, ভালো খেলছে আমার টিমমেটরাও, আমার কাছে টোকেন নাই। আচ্ছা পিছের ম্যানটা কই? পিছের তো কইতে মারলো আমারে। কমবে কমবে ম্যান কই? দেখাও না ম্যানটা। মানে একটা টুকা দিয়ে আবার চলে যায়, টোকেন আমার কাছ দিয়ে নিয়ে রিভাইভ করে দাও। মানে একটা ফুলের টুকা দিয়ে চলে যায় কেন বুঝলাম না। ফাইট নিলে বড় পুরা করে নিবি, ভালোভাবে নিবি, নিজের যতটুক শক্তি আছে সব দিয়ে। মৌমাছি উড়া গেছে কই? সেরা আবার একটা কোন দে মারলো? ও এইখানে ছিল, পাশেই ছিল ভাই, আমি দেখি না রে ভাই। আমার কিলটা চলে গেল। আচ্ছা এদিক দিয়ে করে কোন, আর নেটওয়ার্ক খাই রে ভাই, দূর নেটওয়ার্ক। আচ্ছা এদিকের ম্যানটা কই? এই পাশের ম্যানটা মারতে হবে। তো এই সামনে ম্যান, কিন্তু ম্যান এই যে ড্যাম, ও খাইনি এখনো। আচ্ছা এই পাশে আসো, ঘুরে আসলে এই পাশে দিয়ে মারতে পারবানি, সুবিধা হবে না। আচ্ছা বলতে বলতে ভাই মা করছে, ও ভাই হেড, ও বইলো বলে হেড খাইছে রে ভাই। মা করছে মারি দিল, আমি তো হেড খাই যাইতাম গা। আরে হালাই, ধুর, এটা কোনো কথা রে ভাই? তো অলরেডি কিন্তু আমার 7 কিল হয়ে গেছে ভাই। কেমনে কি পচ্ছ বলে এটা? মানে আমার কোনো মিশন ছাড়াই খেলতেছে। আচ্ছা ওইদিকে আবার 2 স্কোরের ফাইট হচ্ছে অলরেডি। তো 4 নাম্বার আবার কোথায় যে নক হয়ে গেল রে ভাই? ও হইতে লাগবে, আমি পরে দেখতেছি ওদের। আচ্ছা এদিকের ম্যানটা কই? ও যে সামনে, দাঁড়া একটু সাইড। ভাই ওয়ালটা তো মানে এই গুলিটা তো মারতে দে। আর একজন রাজ দিয়ে চলে গেছে, তামিম পাগলের মতো বোকা, ওয়ান নিয়ে গেছে তামিম রে। ওকে, তো আমরা 2জন আছি ম্যাচে এখন, তামিম রোল ভরসা পাচ্ছি না যে দাঁড়া ড্যামেজ। ও ভাই 150 দিয়া নিয়ে নিছি রে ভাই। ওকে, আরেকটা পেয়ে গেছি, কিলার একটা পেয়ে গেছি, আর 600 হয়ে গেছে, একজনের নামাই দিয়ে যায়। আবার এটার কাছে আরেকটা ম্যান আসলো কোন দে, আমি কোন কোন দিক দিয়ে যে ম্যান আসতেছে বুঝতেছি না। ওকে ওরা সামনে আছে, এই যে ড্যামেজ। ও ওকে, 150 দিয়ে স্কট খেয়ে দিলাম এর। ভাই ডাব্লিউএম দিয়ে আমি কি খেলি রে ভাই? জুম করে করে পাতায় ধরে মারতে হয়। মানে ডাব্লিউএম দিয়ে আমি খেলতে পারি না, সত্যি কথা বলতে কি, আমার এসব গান চালানোর প্র্যাকটিস নাই তেমন একটা। তো কারে নামবো আমি? উল্লাহ আবার এখন ওইখানে ম্যান রয়েছে রে ভাই। আমি এখন জোনের ভিতর যাইতে পারতাম না, আমার সেফ জোনে ঢুকতে হবে। আর এখন ইসে সেফ জোনে না ঢোকা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না তোমার জন্য। জোন কোন দিকে? রিম নামে। তো আমার এখন রিম নামে যাওয়া লাগবে, মেইন কথা ওইটা না, কথা হচ্ছে রিম নামের দিকে ঢুকতে হবে। ঢুকে আমার টিমমেট কি রে ভাই নক হয়ে গেল কেমনে বুঝলাম না। পরে বলছিলাম যে চলে, আমার পিছন পিছন যদি চলে আসতো তাহলে আর এই নকটা হইতো না। তো রিম নামে কিন্তু আমি চলে যাচ্ছি, আর টোকেনও নাই যে নামাবানি কেমনে এই দুটারে। মানে এমন এমন সময় রিক্সে ফেলাই দেয় এই দুইটা, কি আর বলবো ভাই। যাই হোক, আমার কিন্তু 9 কিল অলরেডি হয়ে গেছে, আর ম্যান আছে 32টা লাইভ এখনো। তো উল্লাহ ক্লিয়ার হবা তুমি, হইতে লাগো, আমি ততক্ষণ আরো 200 লাগবে রে ভাই। এত পরিমাণ দিয়ে কি করব বললাম। আর এদিক দিয়ে তামিমও শেষ আবার, বাহ রে ভাই বাহ। মানে কাদের সাথে খেলতে আসে, আমি তো জোন পুষার হয়ে গেছি এই ম্যাচের, জোন পুষ দেয় ভালো এর থেকে। তো যাই হোক 600 হয়ে গেছে, এখন একজনের নামাইতে পারবো। এখন যে আগে আসবো তাকে নামাবো, আমার নিয়মটা হচ্ছে এই, 400 দিয়ে নামাতে পারবো, নাকি একজনের নামাই নেবো, না আগে 2জন একসাথে নামাবো। 2জনের একসাথে নামাবো আগে, টোকেনটা খেয়ে আসে। কিন্তু কথা ওঠে না, কথা হচ্ছে যে আমি এই 2জনকে নামাই দেবো, তোমরা 2জন আমার টিমমেটকে নামাই দেবে, এটাই হচ্ছে তোমাদের সাথে আমার ডিল হয়ে গেল। তো আমি প্রথম তামিমরা লোলারে নামাইতে হবে। তো আমার এখন যাওয়া উচিত ভেন্ডিং মেশিনে। আর ইমরান এখন ম্যান নাই বুঝলাম না, এই জন্য তো ম্যান থাকা উচিত, একজন না একজন তো থাকবে যে মারার জন্য বা সিকিউরিটি দেওয়ার জন্য। এখানে ম্যান নাই, যাক এটা আমার জন্য প্লাস পয়েন্ট। তো আমি কিন্তু কারে নামাবো, 2জন নামাই দিলাম।
এখন কিন্তু ওরা একজনরা বলতেছে এদিকে এসে ওই 4 নাম্বারকে নামায় দাও, কারণ আমার কাছে আর এখান টোকেন কালেক্ট করার মতো কোনো জায়গাও নাই। এখন জোনে পড়ছে হচ্ছে কিসে, ক্লক টাওয়ারে। এখন যেতে হবে আমাকে ক্লক টাওয়ার। আচ্ছা এই লঞ্চের মারে অলরেডি কিন্তু ম্যান গেছে আগেই, তো আমারই যাইতে হবে আগে। আচ্ছা টোকেন লাগবে না আমার, টোকেন তোরা থাক তোদের মতো, আমি আগে যাই। আচ্ছা ভাই আমার দেখে লাভ নেই, আমার কাছে টোকেন নাই রে ভাই। আচ্ছা আমি সেফ জোন কই, ঘরের ভিতর উঠতে হবে, এই পাশে যে ঘরটা আছে ওইটাই যেতে হবে। তো আমি কি কি হইলো রে ভাই, গাছে বাড়িতে গেলাম কেমনে? ধর গাছের ডালে বাইদা গেছি, এটা কোনো কথা? আচ্ছা ম্যান আর কই, মানে ম্যান 25টা আছে এখনো ভাই এই জোনে। আর এদিক দিয়ে মৌমাছি কই চলে গেল উপরে। ভাই আমার রেঞ্জের ভিতর থাক একটা ম্যানগুলা, ম্যানগুলা যদি রেঞ্জের ভিতর না থাকে মারবো কেমনে আমি? ওই সামনের ইসে ঘরের ভিতর নাকি ম্যান কই দেখে না তো। আচ্ছা ক্যারেক্টারটা সাইডে দেখি ম্যান কই, ওইখানে তো ম্যান নাই, ওয়ালে ম্যান নাই, তো ম্যান কোন দিকে? আচ্ছা ম্যান মারতে হবে আমার। আচ্ছা ইসে ও দোকানের ভিতরে ম্যান, ওই যে ঘরের ভিতর, ওকে নিচে আবার আরেকটা ভাই, নিচে আরেকটা, কোন দিক দিয়ে মারবো রে ভাই? কে রে একটু জন্য, আচ্ছা দাঁড়া, কি রে ভাই রেঞ্জে পায় না কেন? মানে একটা খাইছে আর এটা দাঁড়া, ও বল মারে দিছে, আর পিছনে আবার ম্যান 2 নাম্বারের কাছে। তো দাঁড়া আমি দেখতেছি, এই যে একটা খাইছে আরেকটা দাঁড়া। ভাই জোনে যাবে নি তুই, জোনে শেষ হয়ে যাবে না, একটা খাওয়া রয়েছে 150। আচ্ছা এইখানটা ম্যান কই, এইখানে ম্যানটা কই গেল? আচ্ছা এদিকের কি ওই কিলটা কি পাবানি আমি জানি না। তো অলরেডি ম্যান কি হলো, ঢুকে গেল কেমন রে ভাই? ও আমার দেখিও নাই, ও রে হালাই, ও আমার ম্যান দেখি না আমার ফার্স্টে, ও কিলটা হয়ে গেছে, যাক ভালো হয়েছে। এটা ঘরের ভিতরে এটা ঢুকে কি করতেছিল ভাই? আমি যদি না মারতাম, ক্যারেক্টার না মারতাম ভাই, বল মারে হয়তো বা চলে যেতে পারতো, ক্যারেক্টারটা প্রচুর লাভের। আচ্ছা কি রে, তা আমি ভাই মরিস না ভাই, বাইসা থাক, এখন রাশের দরকার নাই, এই এই আগে না ভাই, লাইফ নাই রে ভাই। ম্যাচটা আমার এখন যে কোনো মূল্যে বুয়াটা করতে হবে, 13টা ম্যানে লাইভ আছে মাত্র। দেখ একটা প্লাস পয়েন্ট আমার জন্য যে 13টা ম্যানে লাইভ আছে, ম্যান ওই ঘরের ভিতর আছে, রেঞ্জে যদি না পাই আমি, ওই যে ক্যারেক্টার ড্যামেজ খাচ্ছে, দাঁড়া রে ভাই দাঁড়া, যাস না যাস না যাস না যাস না, ওরে শালা চলে গেল রে ভাই, কিছুই করতে পারলাম না। আচ্ছা এই ঘরেরটা কই, ও যে দাঁড়া, রেঞ্জ যায় রেঞ্জ যায় রেঞ্জ যায় ভাই, মৌমাছি যা ড্যামেজ খাইছে, রেঞ্জে আসে না কেন রে ভাই এরা? রেঞ্জে না আসলে ভাই মেজাজটাই গরম হয়ে যাচ্ছে এবার ভাই, এগুলার না মারতে পারলে তো আমার শান্তি হবে না রে ভাই, একটু রেঞ্জে আয়। ও যে উপরে দৌড়ায় যায় আবার, একটা 4 নাম্বার আবার রিভাইভ দিতে গেছে ভাই, অত রিভাইভের দরকার না তো এই সময়, ওই যে গেছোস মরে গেছোস, বেশি বুঝোস। সে ম্যানটা কই গেল রে ভাই? একটু রেঞ্জে বেরো না রে, মাথাটা বেরো ভাই, মিজাজটা গরম হয়ে যায়, বিরক্তিকর একটা, মানে কি বলবো। আচ্ছা আর ম্যানগুলা কই? ওটা তো নাই বুঝলাম যে গেল, আর নেটওয়ার্কও হাই হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, এটা কিন্তু খুবই খারাপ। তো আমার এখন হচ্ছে এই ম্যাচটা যে কোনো মূল্যে হচ্ছে বাঁচা থাকতে হবে, হোল্ড করতে হবে কিছুক্ষণ। এদিকে কি ম্যান আছে? ওকে নাই। এদিকে যেহেতু ম্যান নাই সেহেতু হচ্ছে ম্যান যে উপরে নামছে, দাঁড়া, কই উপরে কই? রেঞ্জের উপর আয়, রেঞ্জের ভিতরে নামিস না রে ভাই, ভাই নামে গেল ভাই, উপরে দেখলে আমি মারতে পারতাম। তো এদিক দিয়ে কি ড্যামেজ খাবে না? ওই যে খাচ্ছে, জোসেফের জন্য বাইচে গেল রে ভাই, আরে ভাই একটা কিল পাইতাম ফ্রিতে ভাই। ওই যে ড্যামেজ খাচ্ছে এবার, কি দেখাচ্ছে জানি না আমি। 3 নম্বরের কাছে ম্যান, 3 নম্বর কি পারবে ম্যাচটাকে বেরোয় আনতে পারবে? এখন পুরোটা হচ্ছে ফোকাস হচ্ছে ওর উপর। 2 নাম্বার অলরেডি কোথায় যে নক হয়ে গেল, যাই হোক গেছে ভালো হয়েছে। এখন হচ্ছে আমার বাসা দেখতে হবে, 1000 টোকেন আছে, আমি কারোর রিভাইভও দেবো না, রিভাইভ দরকারও না আমার ভাই। এদিক দিয়ে আমার টিমমেট রে ভাই, এত রিভাইভ তোকে দিলাম ভাই, এত কয়বার, তারপরেও তোদের রিভাইভ লাগবে মানে? আচ্ছা ঘরের ভিতরে কি পরিমাণ ফাইট হচ্ছে, ভরপুর আকার ফাইট হচ্ছে। আচ্ছা ম্যান এই যে দৌড়ায় যায়, ও ভাই মাইন মারছে, আবার মাইন পাতাইছে, ওকে দাঁড়া, দেখ ড্যামেজ, ও ভাই নক, আরেকটা গন্ধ চলে আসলো রে ভাই, দাঁড়া ভাই আগে না, না ভাই 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 আমার একটু প্লিজ বাঁচতে দে ভাই। উ রে ভাই রে, এটা কোনো কথা রে ভাই? আমার চুপ করে আমার কিলটা বললাম না ভাই, জি সি ভাই সি, এটা কোনো কথা? তো গাইজ এই ছিল আজকের ভিডিও, ভিডিওতে কোনো নাই, টাইটেল নাই, কোনো কিছু নাই, খালি খালি স্টেডিয়াম আর খালি খালি ম্যাচটা শেষ হয়ে গেল। গাইজ এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।